ওয়েলকাম টু এডুটেক্স নিরঞ্জন ইউটিউব চ্যানেল। SIR 2026 অর্থাৎ 2026 সালের স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অনলাইনে ইনভিটেশন ফর্ম কীভাবে ফিল আপ করবেন সেই নিয়ে আজকের ভিডিও। প্রথমে গুগলে যাবেন, গুগলে গিয়ে টাইপ করবেন https://ceo.westbengal.wb.gov.in। ক্লিক করলে লিঙ্কটাতে এই পেজটা ওপেন হয়ে যাবে। এখানে দেখুন একটা রানিং উইন্ডো পাবেন, সাবমিট ইনভিটেশন ফর্ম অনলাইন, এই অপশনটাতে ক্লিক করবেন। তো আমি এই অপশনটাতে ক্লিক করছি। ক্লিক করার পর দেখুন এখানে একটা পোর্টাল ওপেন হয়ে গেছে। এখানে লগ ইন অপশানে প্রথমে আমি ক্লিক করব। তো লগ ইন অপশানে যাচ্ছি। লগ ইন অপশানে ক্লিক করার পর এখানে মোবাইল নাম্বারটা, রেজিস্টার্ড মোবাইল নাম্বারটা পুট করতে হবে। তো আমি মোবাইল নাম্বারটা দিচ্ছি। এখানে যাদের হচ্ছে মোবাইল নাম্বার লিঙ্ক করা নেই, যাদের রেজিস্ট্রেশন করা নেই তারা সাইন আপ অপশানে ক্লিক করে রেজিস্ট্রেশনটা করে নেবেন। তারপর হচ্ছে ওখানে ক্যাপচাটা দিচ্ছি আমি। তো ক্যাপচাটা ইনভ্যালিড দেখাচ্ছিল, সেই জন্য আমি আবার ক্যাপচাটা দিয়ে এখানে রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করলাম। ওটিপি মোবাইল নাম্বারে চলে যাবে। এবার ওটিপিটা আমি এখানে পুট করব। তো মোবাইলে যে ওটিপিটা চলে এসেছে সেটা দিলাম, দিয়ে এখানে ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশানে ক্লিক করলাম। দেখুন নামটা এখানে চলে আসবে উপরে। এবার আমি ফিল ইনভিটেশন ফর্ম অপশানটাতে ক্লিক করলাম। করার পর এখান থেকে আমি স্টেট সিলেক্ট করব। আমি স্টেট ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম। ওয়েস্ট বেঙ্গল এখানে এপিক নাম্বারটা দিতে হবে। এপিক নাম্বারটা আমি টাইপ করছি। এপিক নাম্বারটা দিলাম, দিয়ে এখানে সার্চ অপশানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এখানে ইলেক্টরস নেম, এপিক নাম্বার, এখানে সিরিয়াল নাম্বার, তারপর হচ্ছে পার্ট নাম্বার, এগুলো সব দেখাবে। এসি, কনস্টিটিউয়েন্সি, নেম, স্টেট, এগুলো দেখাবে। এবার দেখুন এখানে একটা কথা বলা রয়েছে, যাদের হচ্ছে আধার কার্ডের সাথে ভোটার কার্ড অর্থাৎ এপিকের নামের বানান মিসম্যাচ হবে তারা বিএলওর সাথে যোগাযোগ করে অফলাইনে ফর্ম সাবমিট করবেন, এই কথাটাই বলা রয়েছে। তো দেখুন এখানে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে কি না, মোবাইল নাম্বারটা বসালাম। মোবাইল নাম্বার এপিকের সাথে লিঙ্ক যদি থাকে তাহলে মোবাইল নাম্বারটা বসে সেন্ড ওটিপি অপশানে ক্লিক করলে ওটিপি আসবে। আর যদি ওটিপি না আসে, তাহলে যদি দেখায় যে নট লিঙ্ক, তাহলে এখানে ক্লিক হেয়ার 8 নাম্বার ফর্ম 8টা ফিল আপ করতে হবে। তো আমি চেক করে নেব যে তার লিঙ্ক আছে কিনা। আমি মোবাইল নাম্বারটা বসালাম, সেন্ড ওটিপি অপশানে ক্লিক করলাম। দেখুন মোবাইল নাম্বার ইজ নট লিঙ্ক উইথ এপিক নাম্বার, লিঙ্ক নেই। তাহলে এটা আমাকে কী করতে হবে, এখানে ক্লিক হেয়ার টু লিঙ্ক মোবাইল নাম্বার সো ফর্ম 8, এই অপশানটা এখান থেকেও সিলেক্ট করতে পারি অথবা এখান থেকেও সিলেক্ট করতে পারি। তো এখানে আমি ক্লিক হেয়ার অপশানে ক্লিক করলাম। অ্যাপ্লিকেশন ফর সেলফ করলাম। এখানে এপিক নাম্বারটা আবার দিতে, এপিক নাম্বারটা দিলাম, দিয়ে সাবমিট অপশানে ক্লিক করলাম। এখানে এটা ওকে করে দিলাম। এবার দেখুন এখানে অনেকগুলো অপশান আসবে। এখানে শিফটিং অফ রেসিডেন্স, কারেকশন অফ এন্ট্রি ইন এক্সিস্টিং ইলেকটোরাল রোল, ইস্যু অফ রিপ্লেসমেন্ট উইদাউট কারেকশন, রিকোয়েস্ট ফর মার্কিং অ্যাজ পার্সন উইথ ডিসেবিলিটি। এখান থেকে 2 নম্বর যে অপশানটা রয়েছে, যারা মোবাইল নাম্বার অ্যাড করবেন, কারেকশন অফ এন্ট্রি ইন এক্সিস্টিং ইলেকটোরাল রোল, এই অপশানটাতে আমি ক্লিক করলাম। করে এখানে আমি ওকে করে দিলাম। দেখুন এই পেজটা ওপেন হয়ে গেল। এটা অটোমেটিক ফিল আপ থাকবে, এখানে আপনাকে কিছু করতে হবে না। আপনি যেহেতু মোবাইল নাম্বারটা অ্যাড করবেন, এখানে দেখুন রয়েছে এখানে প্লিজ কারেক্ট মাই ফলোইং ডিটেলস। এখানে মোবাইল নাম্বার যে অপশানটা রয়েছে, এই মোবাইল নাম্বারটাতে আমি ক্লিক করব। ক্লিক করার পর এখানে এই মোবাইল নাম্বারটা এখানে টাইপ করতে হবে। তো মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম, দিয়ে আমি নেক্সট অপশানে ক্লিক করলাম। এখানে একটা ডিক্লারেশন রয়েছে। এবার এখানে একটা প্লেস দিতে হবে, এক স্থান থেকে এটা ফিল আপ করছেন সেই প্লেসটা দিলাম, দিয়ে এখানে আমি আবার নেক্সট অপশানে ক্লিক করব। নেক্সট অপশানে ক্লিক করার পর এখানে দেখুন আপনার একটা ক্যাপচা আছে, সাবমিশন করতে হবে, সেই ক্যাপচাটা এখন দিতে হবে। ক্যাপচাটা দিলাম, ক্যাপচাটা দিয়ে এবার সেন্ড ওটিপি অপশানে ক্লিক করলাম। এবার ওটিপিটা এখানে পুট করতে হবে। তো ওটিপিটা এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এখানে প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশানে আমি ক্লিক করলাম। এখানে দেখুন ফর্ম 8 অটোমেটিক ফিল আপ হয়ে গেছে। এবার নিচের দিকে চলে আসি, এখানে সব কিছুই দেখাবে। এবার সাইন অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করলাম। আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু সাবমিট দিস ফর্ম, এখানে ইয়েস করলাম। তো এরকম পেজ ওপেন হয়ে যাবে। এখানে আধার অথেন্টিকেশন করতে হবে। তো এখানে আপনি কি করবেন, এন্টার ইউর আধার নাম্বারটা এখানে বসাচ্ছি আমি। আধার নাম্বারটা বসানোর পর গেট ওটিপি অপশানে ক্লিক করব। এখানে এখন আধার ওটিপিটা বসাতে হবে। তো আধার ওটিপিটা বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে চেকবক্সে ক্লিক অটোমেটিক হয়ে যাবে। এখানে একটা কনসেন্ট আছে, এটা পড়ে নেবেন। এবার আমি এখানে সাবমিট অপশানে ক্লিক করলাম। এবার একটা ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি অ্যান্ড জেনারেট রেফারেন্স
জেনারেটেড রেফারেন্স নাম্বার, এটা ইউ ক্যান ইউজ দিস রেফারেন্স নাম্বার এবং ইন ফিউচার রেফারেন্স ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট করে নিতে পারেন। এখানে ওকে করে দিলাম। এবার আমি কি করব, এবার দেখুন আমার এই ফর্মটা এবার আমি ফিল আপ করব। এবার আমি ফিল ইনিউমারেশন ফর্মে যাচ্ছি। আবার এখানে স্টেট সিলেক্ট করলাম, ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম। এখানে এপিক নাম্বারটা দিতে হবে, এপিক নাম্বারটা দিয়ে সার্চ অপশনে ক্লিক করলাম। প্রিফিল্ড ইনফরমেশন এখানে থাকবে। এখানে আবার আপনাকে কি করতে হবে, যেহেতু মোবাইল নাম্বারটা আমি লিঙ্ক করে ফেলেছি, এখন আবার মোবাইলটা অথেন্টিক করতে হবে। এখানে মোবাইল নাম্বার লিঙ্ক আছে কিনা, যেহেতু লিঙ্ক অলরেডি করা হয়েছে, আবার এখানে আমি মোবাইল নাম্বারটা টাইপ করছি, দিয়ে দিলাম। দিয়ে এখানে আমি সেন্ড ওটিপি অপশনে ক্লিক করলাম। এবার মোবাইলে আবার ওটিপি চলে যাবে, যেহেতু লিঙ্ক হয়ে গেছে, এবার কিন্তু ওটিপিটা চলে আসবে এখন। তো এখানে ওটিপিটা বসিয়ে দিলাম, বসিয়ে ভেরিফাই ওটিপি অপশনে ক্লিক করলাম। এখানে দেখুন 3টি অপশান রয়েছে। সিলেক্ট ক্যাটাগরি, এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করবেন। মাই নেম এক্সিস্ট ইন ইলেকটোরাল রোল অফ লাস্ট এসআইআর, অর্থাৎ 2002 সালের যে এসআইআর হয়েছিল সেখানে আপনার নাম আছে, যদি থাকে তাহলে প্রথম অপশানটা সিলেক্ট করবেন। যদি আপনার 2002 সালের নাম না থাকে তাহলে দ্বিতীয় অপশানটা দেখুন রয়েছে আপনার বাবা মা। এখানে দেখুন যদি আপনার নাম 2002 সালের এসআইআর না থাকে, সেক্ষেত্রে আপনার বাবা মা, ঠাকুরদা, গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডমাদারের নাম থাকে, তাহলে 2 নম্বর অপশানটা সিলেক্ট করবেন। আর যদি মা বা বাবা কারোরই নাম লাস্ট এসআইআর না থাকে, তাহলে থার্ড অপশন, তৃতীয় অপশনটা সিলেক্ট করবেন। তো আমি যার করছি তার হচ্ছে 2002 এসআইআর নাম ছিল, তার জন্য প্রথম অপশনটা সিলেক্ট করলাম। করার পর এখানে স্টেট আবার সিলেক্ট করতে হবে। এটা আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করছি, ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম। এবার অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি এখান থেকে আমি সিলেক্ট করব। অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি 10 কুমারগ্রাম সিলেক্ট করলাম। এবার পার্ট নাম্বার এখান থেকে আমি সিলেক্ট করছি। এটা কিন্তু 2002 সালের পার্ট নাম্বারটা কিন্তু দিতে হবে। 2002 সালে যেটা ছিল সেই অংশ নাম্বার 2002 সাল হচ্ছে 69, এই 69 সিলেক্ট করলাম। এবার পার্ট সিরিয়াল নাম্বার ইন 2002 এর সিরিয়াল নাম্বার কত ছিল, তো এখানে দেখুন আমি পোলিং স্টেশন নাম্বার সিলেক্ট করলাম। এবার পার্ট সিরিয়াল ইন 2002 সালে তার যে নাম ছিল তার সিরিয়াল নাম্বারটা কত ছিল সেটা আপনি 2002 এর ভোটার লিস্ট থেকে দেখে বসাবেন। এবার সার্চ অপশানে আমি ক্লিক করলাম। সার্চ অপশানে ক্লিক করার পর দেখুন এখানে নাম চল, মাই নেম এক্সিস্ট ইন ইলেকটোরাল রোল ইন ওয়েস্ট বেঙ্গল 2002 অ্যাজ পার অ্যাবভ ডিটেলস, এটা ঠিকই আছে। এটা আমি চেকবক্সে ক্লিক করলাম। চেকবক্সে ক্লিক করে এবার আমি কন্টিনিউ অপশানে ক্লিক করলাম। কন্টিনিউ অপশানে ক্লিক করার পর এখানে দেখুন পার্সোনাল ডিটেলস, ডেট অফ বার্থ দিতে হবে। ডেট অফ বার্থটা আমি দিব। এখানে ফাদার্স নেম দিতে হবে, আধার কার্ড অপশনাল। এবার আমাকে এটা ডেট অফ বার্থটা আমি দিচ্ছি। ডেট অফ বার্থটা আমি দিচ্ছি 1980 মে মাসের 17 তারিখ, 17 সিলেক্ট করলাম। তাহলে ডেট অফ বার্থটা দেখুন আমার হয়ে গেল। এবার এখানে আধার নাম্বারটা এন্ট্রি করতে হবে, অপশনাল, যদিও অপশনাল তবু আমি দিয়ে দিব এখানে আধার নাম্বারটা। আমি এটাও এখন ফিল আপ করছি। তারপর দেখুন এই ফর্মটা আমি ফিল আপ করছি। এখানে মায়ের নামটা দিলাম, মায়ের এপিক নাম্বারটা দিয়ে দিলাম। দেখুন এটা যেগুলো ঠিক হবে সেগুলো কিন্তু একটা রাইট চিহ্ন চলে আসবে। এবার স্পাউসের ডিটেলস, অর্থাৎ যদি স্ত্রী হয় তাহলে তার স্বামীর এখানে নাম দিতে হবে এবং স্বামীর এপিক নাম্বার দিতে হবে। আর যদি স্বামী ফিল আপ করে তাহলে স্ত্রীর নাম দিতে হবে এবং এটা কিন্তু এখানে স্ত্রীর এপিক নাম্বার দিতে হবে, যদিও এটা ম্যান্ডেটরি নয়, অপশনাল, তার জন্য এটা আমি দিচ্ছি না। প্লেস অফ সাবমিশন, কোন জায়গা থেকে আপনি এটা সাবমিট করছেন সেটা দিলেন। এবার চুজ আপলোড ফটো, এখানে ফটোটা আমি আপলোড করব। চুজ ফাইল অপশনে ক্লিক করলাম। ফটোটা এদিকে সেদিক আপনি এদিক ড্র্যাগ করতে পারবেন, যেখানে আপনার সুবিধা হবে সেটা গিয়ে জুম ইন জুম আউট করে এটা আপনি সেভ করে দেখুন ফটোটা এখানে চলে এসেছে। তো ডিটেলস অফ ইলেকটোরালস, এখানে যেহেতু 2002 সালে তার নাম ছিল, এই দেখুন বাঁ দিকের অপশনটা তার ফিল আপ হয়েছে, আর ডান দিকের অপশনটা দেখুন ফাঁকা রয়েছে। যাদের 2002 সালে ভোটার লিস্টে নাম থাকবে তাদের বাঁ দিক ফিল আপ করতে হয়। আর আমি যদি দ্বিতীয় অপশনটা সিলেক্ট করতাম তাহলে এই পার্টটা ফিল আপ করতে হলো। এখানে যদি কোথাও ভুল থাকে তাহলে এখান থেকে এডিট করা যাবে। তো এখানে সাবমিট করে দেবো। এখানে সাবমিট অপশনে ক্লিক করে দিলাম। তাহলে দেখুন এখানে ফাদার্স নেমটা দিয়ে দিলাম। এখানে ফাদার্স এপিক নাম্বার, এটা অপশনাল না দিলেও চলবে। এখানে লাল দেখাচ্ছে কারণ হচ্ছে বাবা মারা গেছে, সেই জন্য। মৃত হলে এটা 2025 সালে তার নাম নেই। তো এখানে আমি বাবার নামটা দিয়ে দিলাম। ডান দিকের কথাগুলো অপশনাল, ডান দিকে বা দিকেরগুলো দিতে হবে, ডান দিকেরগুলো অপশনাল। আর মায়ের নাম দিলাম, মায়ের এপিক নাম্বার এটা আমি দিয়ে দিলাম, না দিলেও চলবে। স্পাউসের নেম এখানে অপশনাল দিতেও পারেন, নাও দিতে পারেন। এখানে ডান দিকেরগুলো অপশনাল। এবার আমি যে প্লেস থেকে করছি এটা লিখলাম। এবার ফটোটা আপলোড করলাম। করার পর এখানে যদি কোথাও ভুল থাকে আপনি এখানে এডিট করে শুধুমাত্র পোলিং স্টেশন নাম্বার, এসি নেম, সিরিয়াল নাম্বার চেঞ্জ করতে পারবেন। এবার আমি সাবমিট অপশানে ক্লিক করে দিলাম। এরপরে এখানে এই পেজটা যখন আসবে আধার নাম্বারটা পুট করব।
পুট করে আধার অথেন্টিকেশন করতে হবে। গেট ওটিপি অপশনে ক্লিক করলাম, আধার একটা ওটিপি চলে যাবে, আধার ওটিপিটা এখন এখানে বসাবো। তো আধার ওটিপিটা বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে সাবমিট অপশনে ক্লিক করে দিলাম। এবার এখান থেকে দেখুন এই অ্যাকনোলেজমেন্টটা কী করে ডাউনলোড করব। টু ডাউনলোড দ্য অ্যাকনোলেজমেন্ট রিসিপ্ট প্লিজ ক্লিক হিয়ার, এই অপশনটাতে ক্লিক করলাম। এই অপশনটাতে ক্লিক করে এখান থেকে আপনি স্টেট সিলেক্ট করবেন। স্টেট সিলেক্ট করছি আমি ওয়েস্ট বেঙ্গল। এখানে এপিক নাম্বারটা দেবেন, এপিক নাম্বারটা দিয়ে সার্চ অপশনে ক্লিক করলাম। সার্চ অপশনে ক্লিক করার পর এখানে ফিল্ড থাকবে, এখানে মোবাইল নাম্বার দেওয়া থাকবে, সেন্ড ওটিপি অপশনে ক্লিক করলাম। তো ওটিপিটা বসিয়ে দিয়ে ভেরিফাই অপশনে ক্লিক করলাম। এই যে দেখুন এখানে তার কিন্তু এই যে রিসিপ্টটা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এসআই 2026 ডিটেল চলে এসেছে। ইওর ইনুমারেশন ফর্ম হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি। এখানে ডাউনলোড রিসিভ করে আপনার কাছে এটা প্রিন্ট করে রেখে দেবেন। বিএলও আসলে বিএলওকে বলবেন যে আমার অনলাইনে হয়ে গেছে। এটুকুই আপনার কাজ। আর যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল টু গেট নোটিফিকেশন অফ দ্য নেক্সট আপডেট। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।